নিজের টাকাতে মাকে আজ একটা নতুন ফোন গিফট করলাম। আমার প্রথম ফোনটা কিনেছিলাম কন্যাশ্রীর টাকা দিয়ে। আজ নিজের উপার্জনে মায়ের মুখে হাসি ফোটাতে পারলাম। নিজেকে এতটাই স্বাবলম্বী করো যে নিজের মুখের হাসির সাথে সাথে পরিবারের মুখেও হাসি ফোটাতে পারো। বাড়ি ভর্তি মানুষ হই হুল্লোড়ে ভরা, কারণটা হলো কাকুর বিয়ে, সেই জন্য আমার 5 পিসি, তাদের ছেলেমেয়েরা, তাদের নাতি সবাই এসেছে। আমি আর এই সুযোগটা ছাড়লাম না, 5 পিসিকে একই ফ্রেম বন্দি করে নিলাম, সাথে তাদের 2 ভাই বউকে। হই হুল্লোড় আনন্দ সবকিছু শেষ, এবার সবাই যে যার মতন কাজে লেগে যাবে, বাড়ি চলে যাচ্ছে। দাঁড়াও বিয়ের ভিডিও সব একে একে করে আসবে। চলো এবার আমরাও বেরিয়ে পড়লাম রেডি হয়ে মার মোবাইল কিনতে। অ্যাকচুয়ালি মা এতদিন যেই মোবাইলটা ইউজ করতো সেই মোবাইলটা আমার প্রথম কেনা, মানে কন্যাশ্রীর টাকা দিয়ে। এবং ওই মোবাইলটা আর চলছিল না, একদম স্ক্রিন অফ হয়ে গেছিল, কেউ ফোন করলে কোনো কিছু তোলা যেত না। তোমরা অনেকেই জানো আমি কিছুদিন আগে দার্জিলিং থেকে ঘুরে তারপরে বাড়ি এসেছি। এবার কোনো জায়গায় ঘুরতে গেলে অনেক টাকা খরচা হয়ে যায়। ভেবেছিলাম মাকে এই মোবাইলটা ক্যাশেই কিনে দেবো, কিন্তু আর আমার হাতে ক্যাশ ছিল না। ভাবলাম চলো ইএমআই তে কিনে নেওয়া যাক। আমার আইফোনটাও তো ইএমআই তে নিয়েছি, ওই ইএমআইটা এই মাসেই শেষ হয়ে যাবে, মানে ফেব্রুয়ারি। ছোট থেকে আমার মা বাবা আমাকে বলতো কাউকে যদি কোনো কিছু দিতে চাও তাহলে খুব বড় মন হতে হয়, আর তুমি যদি মন থেকে চাও তাহলে সেই জিনিসটা একদম হবে। হ্যাঁ, আমি 1 মাস লেট করলে হয়তো মাকে ক্যাশে কিনে দিতে পারতাম, ওই যে মার যে এখনই লাগে। দেখেছো মায়ের মুখের হাসিটা কতটা সুন্দর, এই জন্যই তো এত খাটাখুটি আমার। ডিয়ার, তুমিও জীবনে অনেক সাকসেস হও এবং তুমিও তোমার ফ্যামিলির পাশে দাঁড়াও, আর আমার থেকে অনেক অনেক ভালো থাকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।